আমরা তো অনেক মেডিকেলে নিয়ে ভর্তি করাইছিলাম কুর্মিটোলায়। হ্যাঁ, আমরা এক সপ্তাহের মতো এখানে ট্রিটমেন্ট করাইছি। আমরা 4-5 জন ছিলাম। ট্রিটমেন্ট করানোর পরে ওর ফ্যামিলির বাসায় গেছি আমরা। ফ্যামিলির বাসায় যাওয়ার পর আর ফ্যামিলি কোনো বলে নাই। ওর বাবারে ফোন দিছে, ওর বাবা ডাইরেক্ট বলছে মোরুগা। তাতে আমাদের কোনো যায় আসে না। কোন আমাদের ডাইরেক্ট উল্টাপাল্টা থ্রেট দিছে। তারপরে আমরা সেটাই তো কথা, সেটা জিজ্ঞেস করেন এখন। এখন কেন আসছে? এখন মারা যাওয়ার পর কেন আসছে তারা? এইখানে ছিল প্রায় 15 দিনের মতো। 15 দিনের মতো এখানে পর্যন্ত পড়েছিল। আর দাদা দিক দিয়ে যায় দেখে, তারপরে কোনো ট্রিটমেন্ট করে না। আর দাদার কাছে গেছে, ওর দাদা ডাইরেক্ট বলছে যে আমরা চিনি না। এই ছেলেটা মানে এমনিতে কোনো ইয়া ছিল প্রতিবন্ধকতা? না না, ছেলে একদম ভালো ছিল। এখানে 10টা লোকের জিগান, সবাই বললো ভালো ছিল, সব কিছু ভালো ছিল। এই যে আজকে কি মারা গেছে এই ছেলে? হ্যাঁ, আজকে সকাল 8টা বাজে মারা গেছে। এখন দেখেন 3টা 42 বাজে, এখন পর্যন্ত আসে নাই ফ্যামিলির লোক। আসলে এটা কি মনে হয় কারণ কি? আসলে আপনারা তো হাসপাতালে নিয়ে গেলেন বা পরিবারের লোকজন নিচ্ছে না, কি মনে হয় আসলে তাদের মধ্যে আসলে কি মনে হচ্ছে? তাদের মনুষ্যত্ব বলতে কিছু নাই তাদের ভিতরে। তাদের এখন তাদের সম্পত্তির লোভ মারা গেছে। তাদের বাবা আসে, সবাই সম্পত্তির লোভের জন্য এখন আসছে। এতদিন তো তারা আসে নাই, এখন কেন আসছে তারা? এটা আমরা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা একটাই দাবি, এটা আমরা শাস্তি চাই, আর কিছু না।